আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকল ভালো আছেন। তো বরাবরের মতো আমরা আবারও আরেকটা নতুন একটা ব্লগ অনেকদিন 2 দিন পর একটা ভিডিও দিতেছি। তো কালকে ছিল বৃহস্পতিবার, আমাদের হাটের ভিডিও যা দেওয়া পারি নাই। মোবাইলটা মনে ছিল না, মোবাইল আসলো কিন্তু মনে ছিল না যে আনবো। আমরা গেছি আর আইছি, কারণ পাখি বেচছি। আমার এক বড় বোনের পাখি আসলো, তার পাখি বিক্রি করলাম। আর আর নতুন 2টা বাচ্চা কিনছি, সেগুলো দেখাবো আজকে। তো ভিতরে যাওয়ার আগে আমি কবিতর 2টা ধরে নিয়ে আসি, তারপর আপনাদের দেখাই 2টা কবিতর। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা হলো, এই 2টা কবিতর আমার ডাউট হয়ে গেছে, গিরিবাস হতে পারে বা টেডি হতে পারে, আমি বুঝতেছি না কি কবিতর। আপনারা যদি চিনে থাকেন আপনারা কমেন্টে বলে যায় না, আমার অনেক উপকার হইব। তো এই যে নর, এটা দুটোটাই নর কিনছি। আমি প্রথমে দেখি নাই, পরে আমি পছন্দ হয়েছে তারপরে নিয়ে আসি, ধরিও নাই। পরে বাসায় এনে দেখলাম দুটোটাই নর হইব। এটার ঠোঁটটা একটু ছোট, আর এই যে কবিতরটা ঠোঁটটা অনেক ছোট। এর জন্য এটা আমার লাগে গিরিবাস হইতে পারে। পাকটা বেঁধে দিছি, এই যে পাকটা বান্ধা আছে। আর পায়ে কিন্তু মোজা আছে, পায়ে কিন্তু হালকা একটা মোজা আছে, হালকা পাতলা একটা মোজা আছে, এই দেখা যাইতেছে। কিন্তু টেডির আমার জানা মতো মোজা নাই, নাও হইতে পারে, আপনারা কমেন্টে বলবেন। এই যে কবিতরটা পুরাই জোস কবিতরটা। গিরিবাস হইলেও আমার লাগবো, টেডি হইলেও আমার লাগবো, কারণ আমি ভাবছি টেডি হইব। টেডির নাম নিয়েছি অনেক কম দামে, আমি লাস্টে দাম ওকে দিব। নাম্বার কবিতরটা এই যে, এটার ঠোঁটটা একটু লম্বা, একটু বড়। এটাও চোখও সেম, চোখ এটার একটু অন্যরকম চোখ, এটা সেম, একটু খালি সেম আছে। আর এই যে এটারও পাক বাইন্দা রাখছি। 2-3 দিন এমনিভাবে হাঁটা চলা করবো ছাদের ভিতরে। তারপরে এই যে পুরা জোস কবিতরটা, এটার পায়ে কোনো মোজা নাই, এই যে পাওটা, এটার পায়ে কোনো মোজা নাই। আর যারা কবিতর চিনেন তাহলে তারাই নখ দেখলেই বুঝে যাইবেন কেমন কবিতরের বাচ্চা হইতে পারে, যারা কবিতর চিনেন। তো আমি এটার জাতটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এই কবিতরটা কেমন এটা বলতে পারবো। এই যে কবিতরটা আবার চোখ দেখাই দিতেছি, পুরাই চোখ অস্থির চোখ একটা। যে এই জায়গায় আবার লাল পাত্তির মতো একটা সিট আছে, লাল কালার। আর ওটার পাখির ডানার ভিতরে লাল পাত্তির অনেক বড় বড় সিট আছে, হইতে পারে এটা লাল পাত্তির ভিতরে থেকে আইতে পারে। এই যে দেখাইতেছে, এই যে হালকা হালকা লাল পাত্তির আইছে। এটার আমরা সাইরা দিই নিচে, আমাদের ছাদ চিনানোর জন্য সাইরা দিতেছে। এখন কবিতর 2টা সাইরা দিছি, ওই যে গেল। আমার এই জায়গার থেকে 2টা নরের থেকে একটা নর, যে আগের একটা বাচ্চা আনছিলাম বাইরে গেছে গা, ওই যে উড়াই যেগুলা, একটা নাইরা বাচ্চা আছে, ওই বাচ্চাটার সাথে জোড়া দিব বড় হইলে। তো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি জোড়া দিয়ে দিব। আর আরেকটা নতুন খুশির খবর আছে, সেটা হলো আমাদের এছাড়া আরেকটা ডিম দিয়ে দিছে। এটা কিন্তু অনেক খুশির খবর। এই যে কারণ লাইটটা অন করে নিই, এই যে দুটোটা ডিম আইসা পড়ছে, ইনশাল্লাহ তাড়াতাড়ি বাচ্চা আই পড়বো, বেশিক্ষণ দেখান যাবো না। ওদের মা বাবা আইসা পড়ছে। আর এই যে গিরিবাসটা বৈশা রয়েছে ওর ডিমের উপরে, এই যে গিরিবাস ডিমটা দেখায় আমি, এই যে দেখাইছে। এই যে আর এই যে পাখিগুলা ক্যাটেল ফিশ বন দিছিলাম, ক্যাটেল ফিশ বন খাইছে, আবার ফালাই দেয়, আবার উড়াই দিতে হয়। আর খাবারের চুকলা দেখা যাচ্ছে। পানি আজকে কমই আছে, কালকে দিলেই হবে, কালকে দিয়ে দেবো। 2 দিনে আমি নোটিস করছি, 2 দিনের এই পুরা পানি ফিল্টারের বোতল খায় ফেলায় এখন এই গরমের ভিতরে। এই গরমের ভিতরে আমাদের অবস্থাই খারাপ হয়ে থাকে। আর পাখি কবিতরের অবস্থা তো আরও খারাপ, কারণ ওদের লোম অনেকগুলা পশম
আর কি লোম পশম আর কি ওইগুলার জন্য অনেক হিট। ওদের কিন্তু আমরা স্প্রে করি সকাল দুপুরে স্প্রে করে নাহাই দিই, প্রতিদিনই নাহাই দিই। তার জন্য একটু মেনটেন্যান্স ওরা, তাও হাঁপায়। এই যে হাঁপাইতেছে, ফিমেলটাই হাঁপায় বেশি, মেলটা হাঁপায় কম। এই যে খাবারগুলো একটু ফুদে দিই, এক কোনারে ফুদে হরাই দিছে, এই কোনা এসে বসে। তো এখন ওদের খাবার তো নাই, খাবার আগে এই যে কবুতর রেসার মাদিটা সব আবার বাইরে যাবো, আবার দেখছে না আবার বাইরে যাবো। এই যে আইসে, ওই ডিমে আইতে পারে, নাহলে মনে হয় ডিমে যাইব। তো ওই যে যাইতাছে, ওই আমার একটু কম ডরায়, আর নটটা যেটা অনেক দুঃখার ডরায়। তো এখন 2-4টা বাড়ি মারি কবিতরগুলাকে উড়াই, দেখে। তার আগে ট্র্যাপিংটা খুলে দিই। আর আরেকটা জিনিস, ট্র্যাপিংয়ের এই যে লাঠিগুলো আমি খুলাই দিছি, কারণ ওইগুলোর জন্য বেশি করতেছে না। এই যে লাঠিগুলো সরাই দিছি, পরে একদিন লাগলে লাগাই নিব। তো এই যে নতুন বাচ্চাগুলো এই কোনায় এসে বৈশা রয়েছে। তো অনেক ডর করে, যখন কবিতরগুলা এই কোনায় এসে বৈশা থাকে তখন অনেক ডর করে। ওই আরে এরা একলা পড়ছে, ওই দেখেন চুইটালটা একলাই উড়তাছে, খালি বাড়ির আওয়াজটা হয় না। তো একটা নতুন পদ্ধতি পাই গেছি, আওয়াজ করলে মনে হয় ওরা ডরায় উড়ে। তো নাইরাটা বাচ্চা, এই যে নাইরা বাচ্চাটা, এটা উড়াই দিছি। এটা বাইরে হয় নাই, আবার ওই জায়গায় বসছে ভিতরে যায়। আর চুইটালটা ওই জায়গায় গেছে গা, চুইটালটারে আবার বাড়ি দিতে হইব জায়গা থেকে, তাই এসা বসছে। এখন উড়াই, এটারে বসতে দিব না, বসতে দিলেই ওই নেমে ঢোকা। এই যে বৈশা বসে, তাও কর করেও এই জায়গায় বসে আবার উড়াই দিতাছি। ওর তোরে বসতে আবার বসে বসে, ওই একটু কমই ডরায় আমারে, তাও লাঠিতে একটু কাম করায়। ওই জায়গায় বসতে কোথায় বসলো, এই যে আরে উঠতাছে না আজকে, কে লিখে দেন। হাইট নিতেছে না আজকে, হাইট নিতেছে না, বৈশা পড়তেছে জায়গায় যায়। কিসের জন্য, একা নাকি তার জন্য বুঝতেছে না কিছুই। আর নাইরাটা তো দেখাই যাইতেছে না, কোথায় জানি গেল নাইরাটা টাওয়ারে বসে নাই, মনে হয় বড়টির সাথে ওই গাছে বইছে, ওই যে গাছে বইছে মনে হয় বড়টির সাথে। তো এই যে কবিতরগুলা এখানে এসে, এখন ওদের আমার ধাপড়ির উপরে নিয়ে যাই, খোপের উপরে। খোপ ধাপড়ি একই বলতে পারলেন, যে জায়গায় কবিতর রাখি। ধরি, এটা ধরতে পারলাম না, এটা ধরি। দেখতে আহা, তো আরে দর দেখানোর জন্য তো কিছু নাই, এখন ঘুরে যাইতে হইব ধরার জন্য, বহুত কষ্ট। আবার গেল, কি মনটা লাগে ভাই। 2 দিন পর খেলে আমার ঘুরাইতে থাকি সেই কবিতরগুলা, দুষ্টু, অনেক দুষ্টু। এখন ধরছি একটারে, এটা ঢুকাই দিই। এই যে নেক্সট কবিতরটা, বাচ্চাটা, আরে যাইস না, আরে ভাই যাইস না, আহা যাও। কালকেও দিছিলাম এই জায়গায়, ওই যে আমার গিরিবাস মাটিটা একলাই উঠতেছে না, নিজদা উঠতেছে, এই যে উঠতেছে। আর কিন্তু স্পিড অনেক বেশি, কেন জানি না, কিন্তু স্পিড অনেক বেশি, হুমার মতো। হুমার সাথে উড়ার কারণে মনে হয় স্পিড বাইরে গেছে। আপনারা যদি কবিতরের স্পিড বাড়ানোর চেষ্টা করেন, স্পিড বাড়ানোর লিগে কোনো
ই করা পারেন তাহলে আমার বেস্ট অপশন হলো একজোড়া হোমা পালেন, ওদের সাথে উড়াবেন প্রতিদিন, তাইলেই হইব। আর এই যে কবিতর দুইটা এই কোনায় এসে বসে, কালকে ওই জায়গায় এই জায়গায় ছিল, খালি ম্যাপিং করছে, আজকেও ম্যাপিং করতেছে মনে হয়। চিনা শেষ, কালকের মধ্যে মনে হয় আমরা কবিতরগুলা ছাইড়া দিতে পারবো। তো মাদিটা বলে বৈশা পড়ছে। আর কদম গাছে গেছিল টুইটালটা, কদম গাছে যায় বসে, ও যে পিছে এই বেল গাছের পিছে একটা কদম গাছ আছে, কদম গাছে বসে। তো ওদের মতো ওদের থাকতে দেন দিই। কিন্তু আমার একটা ডাউট আছে, এইটার গিরিবাজ নাকি কী কয় গিরিবাজ নাকি টেডির বাচ্চা হইতে পারে। আপনারা কিন্তু অবশ্যই বলবেন, আমি এই বিষয়ে আমার মত নাই। আর আগের দুই বাচ্চাটা ওইগুলাও কিন্তু বলবেন, ওইটা নাইরাটা কি টেডির বাচ্চা নাকি এর বাচ্চা, গিরিবাজের বাচ্চা। চুইটালটা গিরিবাজের বাচ্চা এটা আমি জানি শিওর, কিন্তু এইগুলো আমি জানি না। এইগুলাকে আমি কিনছি, এটা প্রাইসটা বলি, কিনছি আপনারা অবাক হয়ে যাবেন, 500 টাকা দা কিনছি দুইটা নর। তাও আমি জানতাম না, হে বলছে যার কাছ থেকে কিনছি সে বলছিল জুড়া, কিন্তু আমি ধরিও নাই। আর তার কথা বিশ্বাস করে কিনলাম। এখন বিশ্বাস করা এখন সম্ভব না আমার পক্ষ থেকে। এখন যেটাই কিনবো দেখে তারপরে শুনে তারপরে কিনবো, বিশ্বাস করে লাভ নাই। এই বাঙালি মানুষেরকেও বিশ্বাস করে অনেক কথা আছে না, 10টা মানুষের ভিতরে একটা যদি খারাপ মানুষ থাকে সবাই খারাপ, তেমন। তো এখন ওই যে আমি দেখতে পারছি কবিতরটা, নাইরাটা, ও বাচ্চাটা টেডির বাচ্চা না কিসের বাচ্চা এটা জানি না, কিন্তু ওটার সাথে যদি গিরিবাজ হয়ে থাকে তাইলে আমি এই জায়গার থেকে যে কোনো একটা নরের সাথে বড় হলে জোড়া দিব, ভালো একটা জোড়া হইব। তো এটার উড়াই, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে লাঠি, তার জন্য দেখা পারতাছি না, একটু ডিস্টার্ব দিতে পারে, ঠিক নাই। উড়ছে তাও উড়তাছে না, কি অলস কবিতর পালি আমি। কিসের জন্য হয়েছে জানেন, এটা হয়েছে আমাদের বড় কবিতরগুলো আসলো সেই কবিতরগুলোর জন্য। ওই যে ওই জায়গায় তিনোটা গেছে, একটা কিন্তু পাক ছাড়া যেটা উড়া হেনি বইছে সেটারে কিন্তু উড়াইতে পারতাছি না। এই যে উড়ছে, আরে হাইট নিছে, মার্শাল্লাহ হাইট নিয়ে দিছে। তুই যে কোন দিকে এই যে আসলে হাইট নিয়ে গেছে গা, এখন যদি ওরে দেখে চুইটালটা উড়ে তাইলে তো ভালোই। আর এসারগুলাতে উঠতেছে, এসার মাদ্দাটা মিলিটা উঠতেছে। ওই যে বাচ্চাটা গেল, বাচ্চাটা এই যে ফ্লাইং, অস্থির ফ্লাইং ভাই। 0 পরের বাচ্চা যদি এমন উড়তে পারে, আমি বিশ্বাস এটার জন্য আমি রেজাল্ট অনেক ভালো পাবো। ওই কদম গাছে বইতে চায়, ও কাঠ গাছে বৈশা পড়ছে, এখন ওরে নাই, নেমে পড়ছে। তো এত হুদায় কষ্ট করে লাভ নাই। না উঠতাছে, এখন উঠতাছে, এই উঠতাছে, বসে নাই। এবারকা বসছে না, ওই যে এবারকা বসছে, ওই যে কবিতরটা বসলো, দেখছেন কবিতরটা বসছে মাত্র। তো ওরা কিন্তু কালকে মধ্যে যদি ছাড়ি তাহলে ভিডিওটা দেখাবো, ছাড়ার পর কি করে ওরা। তো এখন তো ম্যাপিং করতেছে, দেখি আমার সিনিয়র যে যার কাছ থেকে আমি এত কিছু শিখছি তার জিজ্ঞেস করে তারপরে ছাড়বো। আগে কবিতরগুলোকে দেখাবো তাকে, তারপরে তার পরামর্শ হিসেবে ছাড়বো কেমন কবিতরটা, সে বুঝতে পারবো যে টেডির বাচ্চা নাকি গিরিবাজের বাচ্চা। তো এই ছিল আজকের ভিডিওটা, এখানে সমাপ্ত করি আমার ভিডিওটা। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন।